যে নবী চাইলে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দিত মালিক। হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পর মালাকুল মাউতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় এসে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাওলাই পাকের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, আপনার হায়াতের জিন্দেগি পড়ে গেছে, এখন যদি আপনি অনুমতি দেন ঘরে প্রবেশ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও মালাকুল মাউত, তুমি অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসতেছে ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা কান্নায় জর্জরিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ভাই জিবরাইল, আপনি কান্না করতেছেন কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার কাজ শুরু হয়েছে, আপনি আখির নবী, আপনার এ পর্যন্ত আমার দায়িত্ব ছিল, কাজ ছিল, আপনি যদি বিদায় নেন আর কোনোদিন পৃথিবীর জমিনে আসা আর আমার হবে না, আমার কাজও সম্পূর্ণ হয়ে যাবে, এই জন্য কান্না করতেছি। বলে, ভাই জিবরাইল, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন কি? প্রশ্ন মাওলা পাকের কাছে গিয়ে প্রশ্ন করেন, জানে আসেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই তাহলে আমার উম্মতের কি হালত হবে, তাদের কে দেখশন করবে, তাদের জিম্মাদার কে নেবে? আমার গুনাহগার উম্মত, আমার উম্মত হায়াতের জিন্দেগি অল্প সময় পাইছে, এই সময়ের ভিতরে কি আমল করবে, কে তাদেরকে দিক নির্দেশনা দিবে, কে তাদের জিম্মাদারি নেবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমে চলে যাই, রব্বে কারিমকে প্রশ্ন করার পর রব্বে কারিম ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও যাও, তুমি মদিনায় চলে যাও, আর আমার হাবিবকে গিয়ে বলো যে উনার যেই গুনাহগার উম্মত আছে, কাল কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমি স্বয়ং তাদের জিম্মাদারি নিয়ে নিলাম, তাদের এই কারণে আমার হাবিবকে কোনো টেনশন করতে হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সংবাদ আয়েশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়, তখন বলে, ভাই ঠিক আছে ভাই জিবরাইল, আমি আল্লাহর কথায় সন্তুষ্ট। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারমিশন দিছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করছে, ওফাত হয়েছে। যেই নবী চাইলে কিয়ামত পর্যন্ত হায়াত পাইতো, এর মধ্যে কোনো সন্দেহ ছিল না যে রব্বে কারিম তার অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করার জন্য আজরাইলকে পাঠাইছে। ওই নবী বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজব এবং শাবানের মধ্যে বরকত দান করেন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। কেমন হইল না? যে নবী চাইলে কিয়ামত পর্যন্ত থাকতে পারতো, ওই নবী দোয়া করতেছে আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেয়। তার মানে কি? ওইটা উম্মতকে শিখায় গেছে। আপনি আমাকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে। দেখতে দেখতে রজব মাস শেষ, শাবান শুরু হয়েছে। মুমিন, সামনে রমজান আসতেছে, প্রস্তুতি নাও, নিজেকে পরিবর্তন করো। আর কত? 12টা মাসের মধ্যে দেখতে দেখতে 10 মাস শেষ, 11 মাস রানিং, সামনে রমজান মাস ফুরায় যেতেছে, সব ফুরায় যায়। রজব শেষ হয়ে গেছে, রমজান সামনে, শাবান চলতেছে, রমজান সামনে আস। মুমিন, এখন একটু পরিবর্তন হও, সতর্ক হও। পিছনের যে মাসগুলো অতিবাহিত হয়েছে, তার মধ্যে যতটুকু আমল না করছো, এখন একটু আমলে